ज़्यादा खाए को लगे। नमस्कार, केमन आछो तोमरा सब? आशा करछि भालो आछो और आमिও खूब भालो आछि। चले एलाम आर एकटा नतुन ब्लग भिडियो निये। तो आज सकाल सकालই আমি উঠে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজ আমার অনেক ছোটোখাটো কাজ আছে। তো ভাবলাম আগে রান্নাটাই বসিয়ে নিই, তারপর বাকি কাজগুলো সারবো। আর সেই সঙ্গে সঙ্গে কয়েকটা বাসনও ছিল, যেগুলো সকালের বাসন জলখাবারে, সেগুলোও আমি সেই রান্না করতে করতেই মেজে নিচ্ছি। এইটা জন্মাষ্টমীর কিছুদিন আগের ভিডিও, যখন আমি জন্মাষ্টমীর জন্য ঘরবাড়ি পরিষ্কার করছিলাম তখনই শ্যুট করা হয়েছিল, কিন্তু আমি এটা আপলোড করতে পারিনি। আজ মেয়ের স্কুল বন্ধ, সেই জন্য অতটা চিন্তাও নাই। তো মেয়ে জলখাবার খেয়েও পড়তে বসে গেছে, আর আমিও এখানে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো তারপরে বাড়ির অনেক কাজ আছে, তো কাজ করার পর রান্না করতে ভালো লাগে না। তো সেই জন্যই ভাবলাম যে আগে রান্নাটা সেরে নিই, তারপরে বাকি কাজগুলো করে ফ্রেশ হয়ে যাব। রান্নার সাথে সাথে আমি এখানে সব পরিষ্কার পরিচ্ছন্নও করে নিচ্ছি। ভালো লাগে যদি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঝরঝরে থাকে। আর যদি মনে হয় যে সব কাজ একসঙ্গে করব, রান্না করার পর পরিষ্কার করব, তারপরে বাসন ধোবো, তবে কেন মনে হয় জানি না যে একটু অস্বস্তি অস্বস্তি লাগে। তো ওইদিকে রান্না হচ্ছে, হোক। আর আমি এখানে চলে এসেছি পোস্ত বাটতে ছাদে, আর অল্প একটু, সেই জন্য মিক্সিতে হবে না বলেই এই পোস্তটা আমি বেশিরভাগ ছাদেই বাটতে চলে আসি। তো চলো পোস্তটা বেটে নিই। পোস্তটা বাটা হয়ে গেছে, আর এখানে আমার তরকারিটাও মোটামুটি হয়ে গেছে। এবার আমি ওটা দিয়ে দেব, তারপরে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব, আর তারপরে বাকি কাজগুলো সব সেরে নেব। তো চলো আমি সমস্ত কাজগুলো সেরে নিই, তারপরে তখন কথা বলছি। তো এখানে আমার সবজিটা হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। আর এবার আমি ভাতটা বসিয়ে দেব, আর সেই সঙ্গে আমি কড়াইটাও মেজে নেব। আর কিছু রান্না করব না, তারপরে আমি ঘরের বাকি কাজগুলো সব সেরে নেব। আর এখানে ভাতের আমি জন্য জলটা বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে নেব। তো এই চালটা যেটা এনেছি সেটা একটু বেশি করে ধুতে হয়, কেন জানি না, এটাতে একটা মনে হয় যে পাউডার পাউডার ভাব আছে, সেই জন্য আমি এই চালটা একটু আমি বেশিক্ষণ টাইম নিয়ে ধুই। আর এর আগে যেই চালটা এনেছিল সেটা খুব একটা মনে হতো না যে কোনো রকম সাদা সাদা ভাব আছে, আর এটাতে আছে। তো যাই হোক, একটু টাইম নিয়ে ধুয়ে নিচ্ছি। আর ভাতটাও বসিয়ে দেব। ভাতটা বসানো হয়ে গেলে একদিকে ভাত হবে, একদিকে আমি বাড়ির সব কাজগুলো এখন থেকে টুকটুক করে সারতে শুরু করব। তো রান্নাবান্না করে আমি চলে এসেছি ছাদে। তো ভাবলাম আগে ছাদটাই পরিষ্কার করে নেই, কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। দুদিন বৃষ্টি না হওয়ার কারণে ছাদটা শুকিয়ে গেছিলো, তো পাতাগুলো বেশ ইজিলি ঝাড় দিতে পারছিলাম। তো আর যদি আবার বৃষ্টি চলে আসে তো পাতাগুলো ছাদে ছিটকে যাবে, তখন আর ঝাড় দিতে অসুবিধা হবে। তো চলো আমি এই কাজটা সেরে বাকি কাজগুলো সব সেরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো সব কাজ সেরে রান্নাবান্না করে আমিও চান টান করে চলে এসেছি নিচে। আর এখানে পার্সেলটা চলে এসেছে, আর মেয়ে এটাকে আনপ্যাক করছে। আর এই পার্সেলটা যদিও আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি, কিন্তু ওই যে বললাম ভিডিওটা আগে বানানো হলেও আপলোড করা হয়নি, ওই জন্য দেখো অ্যাকচুয়াল পার্সেলটা কি।
আশা করছি তোমরা বুঝতেই পারছো যে এটা কি জিনিস। তো মেয়ে খুলছে, খুলুক, আর তারপর আমি দেখব যে এটাকে সেট কীভাবে করতে হয়। তো ও খুলে অনেক চেষ্টা করে সেট করতে আর পারলো না, তখন আমি এটাকে সেট করতে লাগলাম। যদিও খুব একটা কঠিন কাজ ছিল না, আমি তাড়াতাড়ি এটাকে সেট করে নিয়েছিলাম। আর এর সঙ্গে একটা আঠা দিয়েছিল, তো আঠাটা বেশি ছিল না, সেই জন্য আমাকে পরে আর একটা আঠা কিনতে হয়েছিল। তো এটা সেট করার পর বেশ ভালোই লাগছিল, অনেকটাই সুন্দর ছিল। তো আর ইজিলিও সেট হয়ে যাচ্ছিল, কিন্তু একটু ছোট হয়ে গেছিল। তো ভাবলাম জন্মাষ্টমী বেশি দিন নাই, তো এটা যদি আবার আমি রিটার্ন করে আবার নতুন কিনতে যাই, তবে আসতে হয়তো আবার 1 সপ্তাহ টাইম নিয়ে নেবে। তো ভাবলাম যা এসেছে সেটাই থাক, পরের বছর আমি তখন একটু বড় সাইজ কিনে নেব। তো ওই ভেবে আমি আর এটাকে চেঞ্জ করলাম না। তো চলো এটাকে আমি সেট করে নিই, তারপরে তোমার দেখাচ্ছি কেমন লাগছে। তো আমার সেট হয়ে গেছে, আর সেট করার পর এখানে আমার মেয়ে গোপালকে নিয়ে এসে বসালো। তো যাই হোক, ছোটো হলেও জিনিসটা মানে ভালোই লাগছিল। আর বললাম যে টাইমটা বেশি ছিল না, ওই জন্য আমি আর এটাকে রিটার্ন করলাম না। তো যাক, ভালোই লাগছে। আর এখন আপাতত এটাই থাক, আমি পরের বার যদি অর্ডার করি আর তবে আমি একটু ভালো আর বড় সাইজটাই অর্ডার করব। তো এই দোলনাটার ছবি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। মেয়ে এখানে চলে এসেছে ড্রয়িং করতে, ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ও ড্রয়িং করছে বসে বসে। তো ও ড্রয়িং করুক, আর আমিও ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো বলবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো টাটা, দেখা হবে একটা পরের ভিডিও নিয়ে।